গেছিলেন? হ্যাঁ, এখন গাড়ি এনে কি ভাবছেন যে আমি বা মা আপনার পাশে বসবো? কোনোদিন বসবো না, খবরদার বসবো না। দূর, মা তো কথাই বলছেন না। একটু যদি মায়ের মনটা হালকা করতে পারতাম। ছেলের সাথে মায়ের একবার কথা বলিয়ে দাও না মা চণ্ডী। মা, আপনার ছেলে কিন্তু চাইছে আপনাকে পাশে বসাতে। মুখে সরাসরি কিছু বলছে না, কিন্তু আপনি বুঝতে পারছেন তো? হ্যাঁ, আমি আপনাকে বলে দিচ্ছি, আপনি একদম যাবেন না। আমি একদম রাজি নই তাতে। আপনার পর কাল থেকে যা চেঁচামেচি করছিল, তাতে আপনার রেগে থাকাটাই খুব স্বাভাবিক। আমি বুঝতে পারছি। আপনি আপনার ছেলেকে একদম ক্ষমা করবেন না। আমি আপনাকে বলে দিলাম, একদম ক্ষমা করবেন না। তোমার ট্রিকটা আমি ভালো করেই বুঝে গেছি সোনাকে বিশ্বাস। আমার আর মায়ের মধ্যে ঝামেলা মেটানোর চেষ্টা করছি। একটা কথা আমার বলার ছিল। আমি যে কলকাতায় গিয়ে তোমার বাবার সঙ্গে কথা বলবো, সেটা কিন্তু আমি একা বলবো। তুমি আমার সঙ্গে যাচ্ছ, আমাকে পৌঁছে দিচ্ছ, ঠিক আছে, কিন্তু তুমি কোনো কথা বলবে না। এত বছর ধরে দেখছি তুমি কি কথা বলো ওনার সাথে। তবে জাস্ট একটা কথা তুমি জেনে রাখো মা, জাস্টিস অজয় মেটা যদি কোনোভাবে তোমাকে অপমান করে, আমি কিন্তু ছাড়বো না ওনাকে। জাস্ট এটা মাথায় রেখে নিও। আমি বলেছি তুমি ভেতরে যাবে না এবং কোনো কথা বলবে না, ব্যাস এটাই আমার শেষ কথা। মা চণ্ডী, আর যেন জজ সাহেব আর মায়ের মধ্যে একটা বোঝাপড়া হয়ে যায়। মিত্তির বাড়ির সম্মানটা যেন বাঁচে, জজ সাহেব যেন শুধরে যায়, আর মায়ের সব কষ্ট যেন দূর হয়ে যায়। তুমি দেখো মা। আমরা যাব না, এখানেই দাঁড়িয়ে থাকবো? বাবু তো একটু আগে বেরিয়ে বিদেশ চলে গেলে। ঘরের চাবি আমার পাশ দিয়ে গেছেন। বিদেশ চলে গেলেন? জজ সাহেব কাউকে কিছু না বলে বিদেশ চলে গেলেন? কেন মাঝি, বাবু আপনাকে কিছু বলে যাননি? না মা, রাতে নীলমাধবপুর থেকে আসার পথেই তো টিকিটটা কাটলেন। উনি কথা বলছিলেন 15 দিন বাদ ফিরবে। আমি তো ভেবেছিলাম বাবু আপনাদেরকে সব ভুলে গেছে, তাই আমি কিছু আপনাদেরকে জানাইনি। রতন কাকা, থ্যাংক ইউ। এসো। কি হলো, বিশ্বাস হলো এবার? কি বলেছিলাম আমি? আমার কথা তো তোমাদের মাথায় ঢুকবে না, হ্যাঁ? তখন আমি বারবার বলেছিলাম এমন একজন মানুষকে ফেস করতে আসছো যে ট্রুথটাকে ফেসই করতে চায় না। কিন্তু আমার কথাগুলো তো ভালো লাগে না। ও নিজের চোখে দেখে বিশ্বাস হয়েছে। চলো চলো মা। কাম অন ঋতু, এই জোনাকির সাথে মিশে মিশে না তোর চিন্তা ভাবনাটা এরকম ওল্ড স্কুল টাইপ হয়ে যাচ্ছে, জানিস তো? অবশ্য পড়েওছিস তো বেঙ্গলি মিডিয়াম, টিপিক্যাল ব্যাঞ্চি টাইপস। তোকে আর দোষ দি কি করে বলতো? ছোটকা ছোট কাকিও তো তোকে মডার্ন আপব্রিঙ্গিং দিতে পারেনি না, কি আর করবি? এগুলো কি ধরনের কথা রুষা? হ্যাঁ, কথা তো হচ্ছিল রিক, ঋতু আর তোমার মধ্যে। হঠাৎ করে ছোট কাকা ছোট কাকিকে টানলে কেন? হ্যাঁ, এই লিসেন, আঙুলটা নামাও, নামাও। শোনো রুষা, বড়দের কিভাবে সম্মান করতে হয় সেটা আগে শেখো। সম্পর্কে কিন্তু আমি তোমার থেকে বড়। ওই তোমার আদরের সঞ্জুতির সংস্পর্শে এলেই না তোমার ভদ্রতা সভ্যতা সব হারিয়ে যায়, তাই না? তোমার এখনো অনেক কিছু শেখা নেই, বুঝলে? তুমি বলো তো, আমি শিখিয়ে দিই। এটা তুই কি বলছিস রুষা? সামান্য কথাটাকে কোথা থেকে কোথায় নিয়ে চলে যাচ্ছিস? তুমি একটা কথা ভালোভাবে শুনে রাখো, হ্যাঁ? আমি সঞ্জুদির কাছে সবটা শুনেছি।
তোমার আর ধ্রুব ভাইয়ার বিষয়, তোমাদের রিলেশনশিপের এক্স্যাক্টলি স্ট্যাটাসটা কি, তোমাকে অ্যাকসেপ্ট করা হয়েছে কিনা, এসব কোনোটাই না আমাদের অজানা নয়, আমরা সবাই সবটা জানি। সত্যি তোমার শেখাটা খুব দরকার রুষা। ছোট থেকে এগুলো শেখুনি যে কার সাথে কিভাবে কথা বলতে হয়? শুধু 4টি ইংরেজি বুলিয়ে ওড়ানো আর বাইরের দেখনদারিটাই শিখেছো, ভেতরে তো কিছু নেই। একটা কথা স্পষ্ট করে আমি তোমাকে বলে দিচ্ছি, হ্যাঁ, বড়দের সম্মানটা না সবার আগে করতে শেখো। কাকু কাকিমার কোন রকম অসম্মান কিন্তু আমি আর সহ্য করবো না। জোনাকি জোনাকি ছাড়ো ছাড়ো। কেন ছাড়বো ছোট কাকি? ঠিক সময় শাসনটা না পেলে এই হয়, ভদ্রতা সভ্যতার লেশ মাত্রটুকু নেই। তুমি ঠিক কোন অধিকারে আমায় কথাগুলো বলছো বলো তো? সেদিনকে পার্টিতে তো সঞ্জুদিকে খুব হ্যাকেল করলে। সঞ্জুদি না হোল হার্টেডলি অ্যাকসেপ্ট হওয়ার পরে এই বাড়িতে বউ হয়ে আসছে, হ্যাঁ, তোমার মতন জোর করে এই বাড়ির বউ হয়ে ঢুকে পড়েন। আচ্ছা তোমার কি মনে হয় বলো তো, হ্যাঁ, সঞ্জুদিকে হ্যাকেল করলে ধ্রুব ভাইয়া তোমার হাতের মুঠোয় চলে আসবে? শোনো জোনাকি, ইটস হাই টাইম মিত্তির বাড়ির বউ বউ খেলাটা না এবার বন্ধ করো। শোনো, তোমার ভাইয়ের কোনো সম্পত্তি নয় যে তাকে হাতের মুঠোয় রাখতে হবে। আর অন্য কেউ তাকে সম্পত্তি ভেবে যদি হাত বাড়ায় না, সেই বাঁদরামি ঘুচিয়ে দেওয়ার মতো কলকবজা আমার কাছে কিন্তু আছে। আমি মিত্তির বাড়ির বউ, এটাই সত্যি। তুমি মানো চাই নাই, মানো চাই নাই।